হ্যালো এভরিওয়ান, আমরা সুবিদ্যা স্যারের বইয়ের সমাধান করছি। পরপর প্রতিটা চ্যাপ্টার সলভ করা হচ্ছে। এই ভিডিওতে আজকে আমরা সুবিদ্যা স্যারের বইয়ের সময় কাজ চ্যাপ্টারের 1 থেকে 24 পর্যন্ত 24টা অঙ্ক আমরা এই ভিডিওতে সলভ করব। ঠিক আছে? এর আগে যেসব চ্যাপ্টারগুলো রয়েছে সেই সবকটি চ্যাপ্টারের ভিডিও করা হয়ে গেছে প্রতিটি অঙ্কের, এবং প্রতিটি অঙ্ক সুন্দর করে কনসেপ্ট সমেত এবং শর্ট ট্রিক্স সমেত বোঝানো হয়েছে। প্রতিটা চ্যাপ্টারেরই ভিডিও করা হয়ে গেছে এর আগের যে সব চ্যাপ্টারগুলো রয়েছে। তো ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, আর যদি কারো মনে হয় প্লেলিস্ট থেকে গিয়ে দেখে, প্লেলিস্টে সব ভিডিওর লিংক পেয়ে যাবে, তো প্লেলিস্টে গিয়ে দেখতে পারো। ঠিক আছে? তাহলে চলো আজকে আমরা শুরু করছি। সময় ও কার্য 1 থেকে শুরু করব আমরা প্রথম থেকে। আজকের প্রথম প্রশ্ন দেখো, 72 জন লোক 280 মিটার লম্বা একটি দেয়াল 21 দিনে গাঁথতে পারে। কতজন লোক 18 দিনে 100 মিটার দেয়াল গাঁথতে পারবে? তো এগুলোর জন্য সূত্র আমি বলে দিচ্ছি। দেখো, M1 D1 T1 বাই W1 ইকুয়ালস টু M2 D2 T2 বাই W2। দেখো, এগুলো নর্মালি ঐকিক নিয়মে করা যায়, বাট কি বলতো, এখানে সমস্যাটা হচ্ছে এখানে যখন অনেকগুলো থাকে তখন হচ্ছে অসুবিধা হয়, অনেক লাইন লিখতে হয়, তাই না, ঐকিক নিয়মে। সুতরাং আমরা কি করছি, ডাইরেক্ট সূত্র দিয়ে করলে তাড়াতাড়ি হয়ে যাবে। হ্যাঁ, যেখানে M1 আর M2 ডাইরেক্ট আমি M লিখলাম, এটা হচ্ছে লোক সংখ্যা। এটা কি লোক সংখ্যা। আচ্ছা, D1 আর D2 মানে D, এটা হচ্ছে দিন সংখ্যা। আচ্ছা, T হচ্ছে সময়, মানে ধরো বললো যে দিনে হচ্ছে 2 ঘন্টা 3 ঘন্টা 5 ঘন্টা এরকম করে কাজ করছে, সেই সময়টা। হ্যাঁ, আর ডাব্লিউ হচ্ছে আমাদের কাজ, কতটা কাজ করছে কি করছে সেটা। ঠিক আছে? তো এখানে দেখবে যেটা প্রয়োজন সেটা রাখবে, বাকিগুলো রাখবে না। যেমন এখানে বলে যে 72 জন লোক 218 মিটার লম্বা দেয়াল 21 দিনে কাটতে হবে। তো 72 জন লোক সংখ্যা এম দেওয়া আছে, 280 মিটার লম্বা মানে কাজ দেওয়া আছে আমাদের, আর 21 দিন মানে হচ্ছে দিন সংখ্যা দেওয়া আছে। তো এখানে টাইম দেওয়া নেই, তো আমাদের সূত্রটা এখানে এরকম দাঁড়াবে যে M1 D1 বাই W1 ইকুয়ালস টু M2 D2 বাই W2। বুঝতে পারলে? এই হচ্ছে দাঁড়াবে, সেখানে টি দরকার নেই। তাই কিছু কিছু ক্ষেত্রে দেখো, ধরো যে কাজ দেওয়া থাকলো না, তাহলে শুধু M1 D1 ইকুয়ালস টু M2 D2 দেওয়া থাকবে। ঠিক আছে? যেরকম থাকে সেরকম। তো আমরা বসাচ্ছি। দেখো, প্রথমে 72 জন লোক অর্থাৎ M1 72, 21 দিনে কাজ করছে D1, আর 280 মিটার, তাহলে W1 হচ্ছে 280 সমান। এবার বলছে কতজন লোক অর্থাৎ M2 বার করবে। D2 হচ্ছে বলেছে 18 দিন আর 100 মিটার দেয়াল তৈরি করছে, এটা W2। তো ডান দিকে M2 রেখে বাকিগুলো সব এই পাশে নিয়ে কাটাকাটি করতে পারি। আমি ডাইরেক্ট কাটাকাটি করছি। দেখো, আচ্ছা, সমানের আমি নর্মালি এক পাশে নিয়েই কাটাকাটি করি, তাহলে তোমার সুবিধা হবে বুঝতে। তো 72 ইন্টু 21, 100টা এই পাশে নিচে ছিল, ও পাশে ওপরে চলে গেল, আর এখানে 280 ছিল নিচে, আর 18টা ওপর থেকে নিচে চলে আসবে। ঠিক আছে? তাহলে আমরা কাটছি। দেখো, 18 দিয়ে কাটলে 4 18 72 হয়, 4 দিয়ে এটা কাটলে 70, একটা শূন্য একটা শূন্য আমি কেটে দিলাম, আর 7 দিয়ে এটা কাটলে 3। তো 3 10 আমরা পাচ্ছি কত, 30। 30 জন লোক আমাদের প্রয়োজন হবে। সুতরাং অপশন এ কিন্তু এটার উত্তর। এরপরে দুয়েরটা দেখো, 20 জন লোক দৈনিক 6 ঘন্টা কাজ করে একটি কাজ করে 18 দিনে। 15 জন লোক দৈনিক কত ঘন্টা কাজ করে 12 দিনে কাজটি শেষ করতে পারবে? আচ্ছা, এখানে দেখো কাজের কোনো ডাব্লিউ কোনো দেওয়া নেই, ডাব্লিউ। সুতরাং এখানে সূত্রটা হবে M1 D1 T1 ইকুয়ালস টু M2 D2 T2। বোঝা গেল? ডাব্লিউ কত কাজ করছে না করছে সেগুলো কিচ্ছু দেওয়া নেই, সুতরাং আমরা এই সূত্রে ফেলবো। তাহলে প্রথমে 20 জন লোক 6 ঘন্টা করে কাজ করছে মানে T1 6, 18 দিনে কাজ করছে মানে 18 হচ্ছে D1। এখন 15 জন লোক D2 মানে হচ্ছে বলেছে 12 দিনে, আর T2 আমাদের বার করতে বলেছে। সুতরাং এগুলো নিচে নিয়ে আস। তাহলে ডান দিকে T2 রেখে বাকিটা এপাশে নিয়ে নিচে নিয়ে আসছি, 20 ইন্টু 18 ইন্টু 6, আর নিচে আসছে 15 ইন্টু 12। ওকে? তাহলে আমরা দেখো, 6 দিয়ে যদি এটা কাটি 2, 2 দিয়ে এটা কাটলে 10, আবার 5 দিয়ে যদি কাটো এটা 3, আর এটা 2, 3 দিয়ে এটা কাটলে 18কে কাটলে 6। তো 6 দুগুণে আমরা কত পাচ্ছি, 12, অর্থাৎ T2 ইকুয়ালস টু 12। তো দৈনিক 12 ঘন্টা করে কাজ করতে হবে। অপশন সি কিন্তু এটার উত্তর।
এরপরে 3-এরটা দেখো, 12টি গরু একত্রে 7 দিনে 756 কেজি ঘাস খায়, তাহলে 15টি গরু 10 দিনে কত কেজি ঘাস খায়? তো এইটা হচ্ছে ডাব্লু, মানে এবার কাজ দেওয়া আছে, টাইমটা দেওয়া নেই, ঠিক আছে? তাহলে এখন সূত্রটা কি হবে? M1D1/W1 ইকুয়ালস টু M2D2/W2, ঠিক আছে? তো বসাও, প্রথমে 12টি গরু 7 দিনে 756 কেজি ঘাস খায়। এখন 15টি গরু 10 দিনে কত ঘাস খাবে? W2 বার করতে বলেছে, ঠিক আছে? তো দেখো W2 এর পাশে নিচে আছে, ও পাশে চলে যাবে। তাহলে 12 × 7 × W2 গুণ করে দিচ্ছি কোনাকুনি আর কি। তাহলে 15 × 10 × 756, বোঝা গেল? এবার W2 সমান কি হবে? তাহলে ওগুলো নিচে নিয়ে আসবে, 15 × 10 × 756 বাই 12 × 7। 7 দিয়ে যদি এটা কাটো, 7 দিয়ে 108, 12 দিয়ে জানো 9 বার যায়, 9 12 108, তাহলে 9 15 কত হয়? 135, তার সাথে একটা শূন্য, অর্থাৎ 1350 কেজি আমাদের ঘাস খাবে। সি অপশন উত্তর। এরপরে 4-এর অঙ্কটা দেখো, 28 জন লোক এক সপ্তাহে 7/8 অংশ কাজ করে, কতজন লোক বাকি কাজ পরের এক সপ্তাহে শেষ করবে? মানে এক সপ্তাহটা সেম আছে, টাইম সেম আর কি। তো আমাদের এখানে টাইম দেওয়ার দরকার নেই, এখানে M1/W1 ইকুয়ালস টু M2/W2, বুঝলে? এই হচ্ছে ব্যাপার। তা প্রথমে 28 জন কাজ করছিল, 7/8 অংশ করছে, তাই না? এখন কতজন লোক M2 বার করতে হবে? বাকি। আচ্ছা তুমি আমাকে বলো, বাকি তাহলে কত থাকে? 7/8 অংশ যদি কাজ হয়ে যায়, তাহলে বাকি থাকবে কত? 8 ভাগের মধ্যে 7 ভাগ হয়ে গেছে, এরকম ধরো 8 ভাগের মধ্যে 7 ভাগ হয়ে গেছে, তার মানে 1 ভাগ পড়ে রইলো, তার মানে 1/8 অংশ, তাই না? 8 ভাগের মধ্যে 7 ভাগ কাজ হয়ে গেছে, তাহলে 8 ভাগের মধ্যে 1 ভাগ কাজ রইলো, তার মানে 8/8। এখানে নিচে থেকে 8 8 কাটছে, 7 দিয়ে এটা কাটো 4, তাহলে M2 সমান কত পাচ্ছি? 4, অর্থাৎ 4 জন লোক লাগবে আমাদের। সি অপশন উত্তর। তারপরে 5-এরটা দেখো, একই ক্ষমতা সম্পন্ন দুই ব্যক্তি দুটি কাজ 2 দিনে করতে পারে। একই ক্ষমতা সম্পন্ন 100 জন ব্যক্তি 100টি কাজ সমান কত দিনে করতে পারে? তো এখানে বলেছে সূত্র আমাদের কি? M1D1/W1 ইকুয়ালস টু M2D2/W2, তাই না? তো প্রথমে 2 জন ব্যক্তি 2 দিনে 2টি কাজ করে। এখন বলেছে 100 জন ব্যক্তি 100টি কাজ কত দিনে করবে? D2 আমাদের বার করতে বলেছে। তাহলে দেখো এপাশে 2 2 নিচে নিচে কাটছে, এপাশে নিচে নিচে ওপর নিচে 100 100 কেটে যাচ্ছে, তার মানে D2 কষ্ট কত? 2। সুতরাং 2 দিনেই আমাদের কিন্তু পুরোটা হয়ে যাবে। ডি অপশন উত্তর। এটার ক্ষেত্রে ভুল হওয়ার সম্ভাবনা কিন্তু এরকম হতে পারে যে 2 ব্যক্তি 2 দিনে মানে 2টি কাজ 2 দিনে করে, তাহলে 100 জন ব্যক্তি 100টি কাজ 100 দিনে করবে। এটা কিন্তু মোটেও নয়, 100 কিন্তু এটার উত্তর না, ঠিক আছে? তো এইভাবে করে দেখবে ওর জন্য, নাহলে তুমি বুঝতে পারবে না, ভুল হয়ে যাবে কিন্তু। হ্যাঁ, এইভাবে সূত্র পেলে করে তারপরে অ্যান্সার দেবে। এরপরে 6-এর অঙ্কটা দেখো, 6 জন লোক বা 12 জন মহিলা একটি কাজ করে 20 দিনে, কত দিনে 8 জন লোক ও 16 জন মহিলা এর দ্বিগুণ কাজ করতে পারবে? ভালো করে বোঝো তো। 6 জন লোক বা 12 জন মহিলা, এটা মানেই হচ্ছে 6 জন লোক মানে এম লিখছি, ম্যান, হ্যাঁ, সমান 12 জন মহিলা, ঠিক আছে? 12 জন মহিলা মানে ডাব্লিউ লিখছি, ওমেন, ঠিক আছে? তো 6 জন মহিলা পুরুষ যদি 12 জন মহিলার সমান হয়, তাহলে একজন পুরুষ সমান কত হবে? বলো, 2 জন মহিলার সমান হবে, তাই না? আর আমাদের দেখো এখানে কতজন আছে, এটাকে কনভার্ট করতে হবে। 8 জন লোক আছে, তাহলে 8 জন পুরুষ সমান কত? 16 জন মহিলার সমান হবে, তাই না? এবার এই যে আমাদের বলেছে 8 জন লোক আর 16 জন মহিলা একত্রে, মানে অ্যাকচুয়ালি আমাদের করতে হয় কি, হয় পুরুষে কনভার্ট করবে, নাহলে মহিলাতে কনভার্ট করবে, ঠিক আছে? যে কোনো একটাই আমাদের কনভার্ট করে কিন্তু করতে হবে। তো 8 জন লোক ও 16 জন মহিলা কিভাবে করবে দেখো। তো 8 জন লোক মেন প্লাস 16 জন মহিলা, তো আমি এখানে 8 জন লোকের জায়গায় 16 জন মহিলা তো লিখতেই পারি। তাহলে এখানে 16 জন মহিলা প্লাস 16 জন মহিলা, টোটাল 32 জন মহিলা, বোঝা গেল? তো এই যে 8 জন পুরুষ আর 16 জন মহিলা, এই পুরোটাকে আমি কনভার্ট করলাম মহিলাতে, যেটা কিনা হলো 32 জন মহিলা। এবার প্রথমে আমাদের কতজন মহিলা কাজ করছিল দেখো? 12 জন 20 দিনে কাজ করছিল, তাহলে M1D1 ইকুয়ালস টু M2D2। তাহলে প্রথমে 12 জন করছিল 20 দিনে, এখন আমাদের 32 জন কত দিনে করবে? D2 বার করবে। তাহলে D2 সমান কত আসছে দেখো, এদিকে 12 × 20/32, ঠিক আছে? তো আমরা কত দিয়ে কাটতে পারি? 4 দিয়ে, নাকি? 4 দিয়ে এটাকে 3, 4 দিয়ে এটাকে 2, 4 দিয়ে 8, আবার 4 দিয়ে এটা 2, 4 দিয়ে এটাকে 5, অর্থাৎ D2 আমরা পাচ্ছি 15/2 দিনে। অর্থাৎ
মানে কাজটা 15/2 দিনে কিন্তু সম্পন্ন হবে এরা যদি একসাথে কাজ করে। বাট আমাদের বলে যে দ্বিগুণ কাজ করতে, তো তুমি একটা জিনিস বলো, দ্বিগুণ কাজ করতে দ্বিগুণ সময় লাগবে, তাই না? তার মানে সময় কত লাগবে? অ্যাকচুয়ালি তো মানে ওই কাজটা আমাদের 15/2 দিনে হচ্ছে, বাট আমাদের দ্বিগুণ কাজ করাতে বলছে। তাহলে দ্বিগুণ কাজ যদি করাতে বলে তাহলে দ্বিগুণ সময় লাগবে, 2 কেটে যাবে দেখো, তার মানে 15 দিন। ওই দ্বিগুণ কাজ করালে 15 দিনে কিন্তু কাজ শেষ হবে। অপশন সি উত্তর। এরপরে এই অঙ্কটাই দেখো, আমরা যদি আর একটা পদ্ধতি করি, ভালো করে দেখো। আমরা এখানে 6জন পুরুষ, 6জন ম্যান সমান 12জন মহিলা। এখান থেকে পুরুষ আর মহিলার কর্মক্ষমতার অর্থাৎ কর্মক্ষমতার অনুপাত যদি বার করি, দেখো কোনাকুনি গুণ, তাই না? কোনাকুনি গুণ করলে 2:1 হবে, তাই তো? মানে M/W বার করছি আর কি। তাহলে এখানে কি হবে? 12/6 এটা থেকে করছে, M/W করছি, তাহলে এখানে 12/6 মানে 2/1 মানে 2:1, বোঝা গেল? এটা করলাম। এখানে যদি আমরা টোটাল ওয়ার্ক বার করি, মোট কাজ ধরে নিচ্ছি, দেখো যে কোনো একজনের থেকে বার করব। 6জন পুরুষ কাজ করছিল, এখানে একজন পুরুষ 2 করে করে, তাহলে 6জন পুরুষ কত করে করবে? 2 করে, 6 দিয়ে 2 12 কাজ করবে। বাট এরা কত দিনে করছিল? 20 দিনে, তাহলে 20 দিয়ে গুণ করে দাও। ভালো করে বুঝো কি করলাম। একজন পুরুষ 2 কাজ করে, 6জন পুরুষ তাহলে কত করবে? 6 দুগুণি 12, আর 20 দিনে করছে, তাহলে 20 দিনে কত কাজ করবে? 12 × 20 মানে হচ্ছে 240, বোঝা গেল? এছাড়া তুমি ওমেন দিয়েও করতে পারো। দেখো 12জন মহিলা ছিল, 12জন মহিলা 1 করে কাজ করে, তার মানে 12 কাজ করছে 20 দিনে, তাহলে 12 × 20 সেম একই। হ্যাঁ, তাহলে মোট কাজ আমাদের এটা। এবার আমাদের বলেছে কত দিনে 8জন লোক ও 16জন মহিলা কাজ করবে। তাহলে 8জন লোক আর 16জন মহিলা একত্রে কত কাজ করে আগে দেখে নি। 8জন লোক 2 করে কাজ করছে, তাহলে 8 × 2। 16জন মহিলা 1 করে কাজ করে, তাহলে 16 × 1, তাহলে টোটাল 32 কাজ হচ্ছে। তো একদিনে আমাদের 32 করে কাজ করছে। আমাদের কাজ করাতে হবে কত? 240 × 2 করাতে হবে। কেন বলো তো? এই যে আমাদের দ্বিগুণ কাজ করাচ্ছি, তাই না? তাহলে টাইম লাগবে কত কাজ করতে? 240 × 2, ঠিক আছে? 2 কেন করলাম? ওই যে দ্বিগুণ কাজ করাতে, বাই 32। 32 কেন করলাম? ওরা একদিনে 32 করে করে, তাহলে এই কাজটা কত দিনে করবে? 2 দিয়ে এটাকে 16, 16 দিয়ে একবারে কেটে দাও, তাহলে 15 চলে আসবে, ঠিক আছে? তাহলে 15 দিন আমাদের কিন্তু উত্তর হবে অপশন সি। এরপরে 7 অঙ্কটা দেখো, 7জন পুরুষ বা 10জন মহিলা 100 মিটার দেয়াল 10 দিনে গাঁথতে পারে। 14 জন পুরুষ, 20 জন মহিলা 600 মিটার দেয়াল কত দিনে গাঁথতে পারে? আমি প্রথম পদ্ধতিটাই করে দিচ্ছি, ঠিক আছে? 7 ম্যান = 10 ওম্যান। আর আমাদের বলেছে 14 জন পুরুষ প্লাস 20 জন মহিলা করতে। তাই তুমি বলো 7জন পুরুষ যদি 10 জন মহিলা সমান হয়, তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে 14 জন পুরুষ সমান কত হবে? 20 জন মহিলা সমান হবে। 2 দিয়ে গুণ করে দিলাম আর কি। তাহলে 14 জন পুরুষের জায়গায় আমি লিখতে পারি 20 জন মহিলা প্লাস 20 জন মহিলা, অর্থাৎ 40 জন মহিলা এখন কাজ করছে, ঠিক আছে? প্রথমে কতজন মহিলা কাজ করছিল? 10 জন। 100 মিটার দেয়াল তৈরি করছে, এটা W1, 10 দিনে গাচ্ছে, ঠিক আছে? এখন কতজন? 40 জন মহিলা, মানে 40 জন, ঠিক আছে? 40 জন 600 মিটার দেয়াল কাটছে, 600 × D2 আমাদের বার করতে হয়, বুঝতে পারলে? তাহলে এখানে দেখো 10-এর সাথে সব কেটে যাচ্ছে। এখানে যদি আমরা কাটি, 4 দিয়ে 0 0 কাটছে, 4 দিয়ে এটাকে কাটলে 15, তো 15 এর পাশে গিয়ে গুণ হয়ে যাবে। D2 = কত? 15, অর্থাৎ 15 দিনে উত্তর হবে আমাদের অপশন এ। পরে 8এরটা দেখো, কিছু জন লোক একটি কাজ 60 দিনে করতে পারে। 8 জন লোক বেশি নিলে কাজটি 10 দিন আগে শেষ হয়। তাহলে প্রথমে কতজন লোক ছিল? তো প্রথমে ধরছি x জন লোক ছিল, ঠিক আছে? এরা কত দিনে করছিল? 60 দিনে, তাহলে M1D1 হয়ে গেল। এবার বলেছে 8 জন লোক বেশি নিচ্ছে, মানে আগে x জন ছিল, এখন তাহলে কত? x + 8 জন কাজ করছে, 10 দিন আগে শেষ হয়। আগে কত দিনে শেষ হচ্ছিল? 60 দিনে, এখন তার মানে 10 দিন আগে মানে 50 দিনে শেষ হবে, বোঝা গেল? তাহলে আমরা পাচ্ছি 60x সমান এর 50 দিয়ে যখন গুণ করবে, তাহলে 50x প্লাস 8 50-এ কত? 200, সরি 8 50-এ 400, তাহলে 60x মাইনাস 50x এটা সমান 400। তাহলে এদিকে দেখো 10x সমান 400, তাহলে x = কত? 40, অর্থাৎ প্রথমে 40 জন লোক নিয়োগ ছিল, এ অপশন উত্তর। এরপরে 9 অঙ্কটা দেখো, 12 জন লোক একটি কাজ 9 দিনে করে, 6 দিন তারা একত্রে কাজ করলো, তারপরে 6 জন আরো যোগ দিল, তাহলে কত দিনে বাকি কাজ শেষ হবে? আচ্ছা, এবার ভালো করে খেয়াল করো। প্রথমে 12 জন লোক আমাদের কাজ করছিল, তাদের কত দিনের কাজ করার কথা? 9 দিনে। 9 দিনে কাজ হয়ে যাওয়ার কথা, বাট ওরা কত দিন করলো? 6 দিন। তার মানে ওদের বাকি কত রইলো কাজ? 3 দিনের কাজ বাকি রইলো, বোঝা গেল? তো 12 জনের 9 দিনের করার কথা, বাট ওরা 6 দিন যেহেতু করে ফেলেছে, তাই 12 জনের 3 দিনের কাজ বাকি আছে, 12 × 3।
এই কাজটা এবার কতজন করছে দেখো, 12 জন আগে ছিল, এখন আরো 6 জন যোগ দিয়েছে, মানে 18 জন করছে। তাহলে এই কাজটা এখন D2 মানে কত দিনে করবে, এটা বোঝা গেল। তাহলে 12 × 3/18, 3 দিয়ে 6, এটা 6 দিয়ে এটাকে 2, অর্থাৎ 2 দিনে কিন্তু বাকি কাজ শেষ হবে, অপশন এ উত্তর। এরপরে 10-এর অঙ্কটা দেখো, 4 জন পুরুষ ও 6 জন মহিলা একটি কাজ করে 8 দিনে, অন্যদিকে 3 জন পুরুষ ও 7 জন মহিলা ওই একই কাজ করে 10 দিনে। তাহলে 10 জন মহিলা ওই কাজটি কত দিনে করবে? এগুলোতে যে একটু আগে বললাম যে যে কোনো একটাতে নিয়ে আসবে, হয় পুরুষ বা মহিলাতে। তো এগুলো কিভাবে করবে ভালো করে খেয়াল করো। প্রথমে 4 জন পুরুষ প্লাস 6 জন মহিলা এরা করছে 8 দিনে, 8 দিন দিয়ে গুণ করে দেবো, ঠিক আছে, সমান 3 জন পুরুষ 7 জন মহিলা, এগুলোকে 10 দিয়ে গুণ করবো, কারণ এরা 10 দিনে কাজ করে। ব্যাপারটা হচ্ছে গেলে M1D1 = MT_D2 হচ্ছে, বুঝা গেল। কারণ প্রথমে তো আমাদের 4 জন পুরুষ 6 জন মহিলা, এটা M1, এটা 8 দিনে করছে। আর পরে 3 জন পুরুষ 7 জন মহিলা, এটা M2, এরা 10 দিনে করছে D2, ঠিক আছে। তো গুণ করো, 4 8 32 M প্লাস 6 8 48 W নাকি, আর এদিকে 3 10 30 M প্লাস 70 W। তাহলে 32 M থেকে 30 M বাদ দিলে 2 M থাকে, সমান 70 থেকে 48 বাদ দিলে কত হয়, 22 নাকি, 22 W। তাহলে এখান থেকে 2 দিয়ে ভাগ করো, একজন পুরুষ সমান কত, 11 জন মহিলা সমান কাজ করে, একজন পুরুষ সমান 11 জন মহিলা। এবার যে কোনো একটাকে চেঞ্জ করতে হবে, যে কোনো একটাকে বলতে কি এই যে কোনো একটাকে, আর আমাদের 10 জন মহিলা তো দেওয়া আছে, তার মানে মহিলাতে আমাদের করতে হবে, ঠিক আছে। তো 4 জন পুরুষ প্লাস 6 জন মহিলা, তাহলে তুমি বলো একজন পুরুষ সমান যদি 11 জন মহিলা হয়, তাহলে 4 জন পুরুষ কত হবে, 4 11 44 জন মহিলা প্লাস 6 জন মহিলা, অর্থাৎ টোটাল 50 জন মহিলা প্রথমে কাজ করছিল। এইটা কত দিনে করছিল, 50 জন মহিলা করছিল হচ্ছে 8 দিনে। এখন আমাদের বলেছে 10 জন মহিলা, তাহলে 10 জন মহিলা D2 মানে কত দিনে করবে, ঠিক আছে। তা 10 দিয়ে এটাকে কাটো 5, তাহলে 5 8 কত 40, অর্থাৎ D2 কত 40, 40 দিনে হবে উত্তর, অপশন সি। এরপরে 11টা দেখো, 25 জন লোক 10 জন বালক একই কাজ 6 দিনে করে, অন্যদিকে 21 জন লোক 30 জন বালক ওই কাজ 3 দিনে করে। কতজন বালক 23 জন লোকের সাথে ওই কাজটি 4 দিনে করবে? ওকে, তো 23 জন লোক আমাদের কিন্তু 23 জন লোকের সাথে বালক বলেছে কত দিনে করবে, ঠিক আছে। তো আমরা এটা লোকে মানে লোকে বার করব, বালকে না, হ্যাঁ। তো আমাদের প্রথমে 25 জন লোক ম্যান প্লাস 10 জন বয়েজ, এরা করছে হচ্ছে 6 দিনে, সমান 21 জন ম্যান প্লাস 30 জন বয়েজ, এরা করছে 3 দিনে। তো 3 দিয়ে এটাকে কাটা যায় 2, গুণ করে দাও, 50 জন পুরুষ প্লাস 20 জন বালক সমান 21 জন পুরুষ প্লাস 30 জন বালক। তো বিয়োগ করো, 50 থেকে 21 বাদ দিলে কত হয়, 29 জন পুরুষ, তাই তো, সমান 10 জন বালক। এবার যে কোনো এটাকে চেঞ্জ করছি, ধরো এটাকে চেঞ্জ করছি, ঠিক আছে। 25 জন বালক প্লাস 25 জন পুরুষ প্লাস 10 জন বালক। তো 10 জন বালকের জায়গায় আমি কি লিখতে পারি, 25 জন পুরুষ যেমন আছে থাকলো, 10 জন বালকের জায়গায় 29 জন বালক লেখা যায়, 29 জন পুরুষ লেখা যায়, তাই না। তো 29 আর 25 কত হয়, 54, 54 জন পুরুষ আমাদের কাজ করছে প্রথমে। তো 54 জন পুরুষ কত দিনে করছিল, দেখো ভালো করে কিভাবে করব। 54 জন পুরুষ প্রথমে কাজ করছিল কত দিনে, 6 দিনে, তাই না। এখন আমাদের বলেছে ওই কাজটা 4 দিনে করতে হবে, 4 দিনে। তাহলে M2 বার করছি আমি, M2 এটা কিসে বেরোবে বলো তো, পুরুষে বেরোবে কিন্তু, হ্যাঁ। M2 × 4, তো 4 দিয়ে যদি কাটি, 2 দিয়ে এটা কাটলে 2, 2 দিয়ে 3, আর 2 দিয়ে এটা কাটলে 27, ঠিক আছে। তার মানে M2 পাচ্ছি 3 7 81, অর্থাৎ 81 জন পুরুষ কিন্তু এরা, 81 জন লোক, মানে এখানে লোক বলেছে, আমরা পুরুষ বললাম আর কি, 81 জন লোক। এবার 81 জন লোকের সাথে ভালো করে দেখো, 23 জন লোক যদি আলাদা করি, 23 প্লাস কতজন লেখা যায় এটাকে, 3 8 হলে হাতে 1 5 58 জন, তাই না, এটাও লোক, সবই লোক কিন্তু। এবার তোমাকে এটা দেখতে হবে যে 58 জন লোক আমাদের তো পুরুষে চেয়েছে, এটা ভালো করে বোঝো। এটাকে আমি লিখছি 23 লোক প্লাস 58 লোক, বাট আমাদের চেয়েছে কি 23 জন লোকের সাথে কতজন বালক দরকার। তাহলে এই 58 জন লোকটা যেটা আছে, এটাকে যদি বালকে কনভার্ট করি তাহলে হয়ে যাবে। দেখো খেয়াল করে, 29 জন বালক সমান কত, 10 জন, 29 জন পুরুষ সমান 10 জন বালক। তাহলে এখানে 2 দিয়ে গুণ করলেই দেখো হয়ে যাচ্ছে 58 জন।
তাহলে 23 জন লোক আমাদের ম্যান যেমন আছে থাকলো, 58 জন লোককে আমি কি লিখতে পারি, 20 জন বয়েজ লিখতে পারি, তাই না? কারণ 29 দুগুণে 58, তাহলে এপাশেও 2 দিয়ে গুণ করলে কত হবে, 20। অর্থাৎ 23 জন পুরুষের সাথে 20 জন বালকের কাজ করতে হবে। ঠিক আছে, অপশন তাহলে সি উত্তর হবে আমাদের। তারপরে 12 অঙ্কটা দেখো, এগুলো আবার একটু আলাদা অঙ্ক। রাম ও শ্যাম একত্রে একটি কাজ করে 8 দিনে। রাম ওই কাজটি একা 12 দিনে করতে পারে, শ্যাম একা ওই কাজটি কত দিনে করবে? আচ্ছা, এগুলো কিভাবে করে দেখে নাও। প্রথমে রাম আর শ্যাম এরা করছে, টাইমটা আমরা এইভাবে ধরবো, এইখানে লিখবো 8 দিনে করছে। এদিকে রাম করছে হচ্ছে 12 দিনে। তো আমরা এই দুটো লসাগু দিয়ে মোট কাজ ধরবো। ঠিক আছে, 8 আর 12 লসাগু কত হয়, 24। তো এটা কি ধরলাম, মোট কাজ, টোটাল কাজ আমরা ধরলাম কত, 24। কি করে, 8 আর 12 লসাগু করে। হ্যাঁ, তো 24 অংশ আমাদের মোট কাজ। এবার তুমি বলো রাম আর শ্যাম 8 দিনে যদি 24 অংশ করে, একদিনে কত করবে, 3। 3 8 24 হয়, মানে 24কে 8 দিয়ে ভাগ। সেম রাম 12 দিনে করে 24, তাহলে একদিনে কত করবে, 2। আচ্ছা, এইগুলো কি পেলাম, এইগুলো হচ্ছে একদিনের কাজ বলতে পারো, একদিনের কাজ, বা এগুলোই হচ্ছে কর্মক্ষমতাও বলতে পারো, একই জিনিস। হ্যাঁ, একদিনের কাজকে কি বলে, কর্মক্ষমতা। বোঝা গেল? তো রাম আর শ্যাম দুজনে মিলে একদিনে কত করে, 3। রাম তার মধ্যে একা 2 করে ফেলছে, তার মানে শ্যাম কত করবে, 1 করবে, তাই না? তাহলে শ্যামের টাইম কত লাগবে পুরো কাজ করতে, 24 অংশ কাজ করাতে হবে আমাদের, 24/1, তো 1 করে করবে একদিনে, তাহলে 24 অংশ 24 দিনে করবে। ঠিক আছে, সুতরাং সি অপশন কিন্তু উত্তর। এরপর 13টা দেখো, এ 2/5 অংশ জমি 6 দিনে এবং বি 1/3 অংশ জমি 10 দিনে চাষ করতে পারে। তারা 4/5 অংশ জমি একত্রে কত দিনে চাষ করে? দেখো, তো এ হচ্ছে 2/5 অংশ জমি করে হচ্ছে 6 দিনে, তাহলে 1 অংশ আমরা টোটাল কাজ কত ধরি, 1 অংশ, তাহলে 1 অংশ কত দিন করবে, 6 × 5/2, 2 দিয়ে 3, অর্থাৎ 15 দিনে। এ পুরো কাজ করে কত দিনে, 15 দিনে। সেম একই রকম করবো বি, 1/3 অংশ করে 10 দিনে, তাহলে 1 অংশ করবে কত, 10 × 3/1, মানে 30 দিনে। ঠিক আছে, তাহলে আমরা সেম দুজনের লসাগু করছি, 30, এটা 2 এটা 1। তাহলে এ আর বি একসাথে যদি কাজ করে, এ আর বি টাইম কত নেবে, দেখো এ একদিনে কত করে, 2, বি একদিনে করে 3, তার মানে দুজনে মিলে একদিনে কত করছে, 2 আর 1 3। একদিনে যদি 3 করে, তাহলে 30 করতে সময় কত লাগবে, 30/3, মানে 10 দিন। তো 10 দিনে কিন্তু পুরো কাজ কমপ্লিট হবে। ঠিক আছে, বাট আমাদের পুরো কাজ করতে বলেনি, বলে যে 4/5 অংশ করাতে। তাহলে 4/5 অংশ সময় সময় কত লাগবে, 4/5 অংশের টাইম কত লাগবে, 10 × 4/5, 5 দিয়ে এটা কাটবে 2, তাহলে 8 দিন। সুতরাং 8 দিন কিন্তু এটার উত্তর হবে অপশন সি। এরপরে 14টা দেখো, এ একটি কাজ 10 দিনে, বি ওই কাজ 20 দিনে করতে পারে। তারা 5 দিন একত্রে কাজ করার পর কাজটির কত অংশ বাকি থাকবে? আচ্ছা, এ 10 দিনে, বি করে 20 দিনে, তাহলে লসাগু কত, 20, তাহলে এটা 2 এটা 1, সরি, বি করে 1। কি করে করছি এগুলো, ভাগ করে, কিন্তু 20কে 10 দিয়ে ভাগ করে 2, 20কে 20 দিয়ে 1, অর্থাৎ এ একদিনে করে 2, বি একদিনে করে কত, 3, এই 1। দুজনে মিলে একদিনে কত করবে, তাহলে 3 করবে। ওরা কতদিন কাজ করেছে দেখো, 5 দিন, তাহলে দুজনে মিলে 5 দিনে 3 × 5 = 15 অংশ করবে। তাহলে বাকি কত রইলো, বাকি থাকলো 20 - 15, মানে 5 বাকি রইলো। এবার 5 অংশ বাকি রইলো, আমরা কত হিসেবে ধরেছি, 20 অংশ ধরেছি টোটাল। তুমি দেখো হিসেবে যে কোনো প্রশ্নে ভগ্নাংশে করলে টোটাল কাজ কত হয়, 1 অংশ, বাট আমরা কত ধরেছি, 20 অংশ। তাই আমাদের এই জিনিসটা করতে হবে, 20 অংশের মধ্যে কত বাকি রয়েছে, 20 অংশে বাকি রয়েছে কত, সেটা আমাদের বার করতে হবে। হ্যাঁ, তো আমাদের 5 বাকি রয়েছে, একবারে করে দিচ্ছি, 5 বাকি রয়েছে 20-র মধ্যে, অর্থাৎ 1/4 অংশ। 1/4 অংশ কিন্তু আমাদের বাকি থাকবে, অপশন এ উত্তর। এরপরে 15টা দেখো, এ ও বি একত্রে একটি কাজ 30 দিনে, বি ও সি একত্রে 20 দিনে, সি ও এ একত্রে 15 দিনে করতে পারে। তারা একত্রে কাজটি কত দিনে করবে? তো এইগুলো, এ ও বি একত্রে 30 দিনে, বি ও সি করে হচ্ছে 20 দিনে, আর সি আর এ করে হচ্ছে 15 দিনে। ঠিক আছে, তাহলে সেম সবকটা লসাগু করবো আমরা, টোটাল 60। তাহলে 30 × 2 = 60, 3 × 20 = 60, আর 4 × 15 = 60। এবার ভালো করে দেখো, যদি আমরা যোগ করি, সবারটা যোগ করছি, তাহলে এখানে দেখো দুটো এ, দুটো বি, দুটো সি, তার মানে এখানে লেখা যায় 2 × a + b + c। এটা টোটাল কাজ কত করছে, 4 আর 3 7 আর 2 9, তাই না? তাহলে এ বি সি একত্রে কত অংশ কাজ করে, 9 অংশ। তাহলে শুধু এ বি সি যদি কাজ করে, 2 দিয়ে ভাগ হবে, এদিকে 9/2 অংশ করে কাজ করছে।
অর্থাৎ তিনজনে একত্রে যদি করে একদিনে কত করবে 9/2, তাহলে টোটাল কাজ তো আমাদের 60, টাইম কত লাগবে পুরো কাজ করাতে 60/9/2, দুইটা উল্টে গিয়ে ওপরে যাবে, অর্থাৎ 60 × 2/9। তো 3 দিয়ে টাকা কাটলে 3, 3 দিয়ে টাকা কাটলে কত 20, 40/9 আসছে, 40/3 মানে কত 13 পূর্ণ 1/3, অর্থাৎ 13 পূর্ণ 1/3 দিন সময় লাগবে। ডি অপশন উত্তর। এরপর 16 অঙ্কটা দেখো, এ একটি কাজ 4 ঘন্টা করে, বি ও সি একত্রে করে 3 ঘন্টা, এ ও সি একত্রে করে 2 ঘন্টায়, তাহলে বি একা কত ঘন্টায় করবে? তাহলে এ করে 4 ঘন্টায়, বি আর সি করে হচ্ছে 3 ঘন্টায়, এ আর সি করে হচ্ছে 2 ঘন্টায়, এই তো। তো আমাদের বি এরটা চেয়েছে বার করতে হবে। আগে লসাগু করছি, 12 লসাগু, 3 4 12, 3 4 12 আর 6 2 12। ভালো করে দেখো, এ আমাদের কত অংশ করে একদিনে 3, এ আর সি মিলে কত করে 6, তার মানে সিও নিশ্চয়ই 3 করে, তাহলেই তো 3 3 6 হবে। এবার দেখো এখানে যদি সি 3 করে, তার মানে বি আর সি মিলে তো 4 করছে, তার মানে বি নিশ্চয়ই 1 করে, তাহলেই তো 3 আর 1 4 হবে। বোঝা গেল? তাহলে বি একদিনে কত করে 1, তাহলে বি পুরো কাজ করতে টাইম কত নেবে 12/1 মানে 12 দিন। আচ্ছা সরি, এখানে সব ঘন্টায় ছিল, যাই হোক আমি ঘন্টাকে দিন বলেছি, বুঝতেই পেরেছো। তো বি অপশন কিন্তু এটার উত্তর হবে 12 ঘন্টা। এরপর 17টা দেখো, একজন পুরুষ, একজন স্ত্রীলোক, একজন বালক একত্রে একটি কাজ করে 3 দিনে। পুরুষ ও বালক পৃথকভাবে করে 6 আর 18 দিনে। আচ্ছা তাহলে পুরুষ মানে এম প্লাস স্ত্রীলোক ডাব্লিউ আর বয়েজকে আমি বি লিখছি, হ্যাঁ বালক, এরা করে 3 দিনে। পুরুষ করে হচ্ছে বলেছে 6 দিনে, আর বালক করে হচ্ছে 18 দিনে। ঠিক আছে, তো লসাগু করো, 18 লসাগু 3 6 18, 3 6 18, 18 18। তো আমাদের পুরুষ কত করে 3, বালক করে 1, টোটালে তো 6 অংশ কাজ করছে 3 জনে মিলে, তাহলে 3 আর 1 4 কাজ হয়ে গেল, তার মানে মহিলা নিশ্চয়ই 2 কাজ করে। বোঝা গেল? তাহলেই তো টোটাল 6 হবে। ভালো করে দেখো কি করলাম, পুরুষ এখানে দেখলাম কত একদিনে কত করে 3, বালক একদিনে কত করে 1, তাহলে 3 জনা মিলে যেহেতু আবার 6 অংশ কাজ করছে, তার মানে পুরুষ আর বালক মিলে তো 3 4 অংশ হচ্ছে, তার মানে মহিলা নিশ্চয়ই 2 করে। এখান থেকে বুঝতে পারছো পুরুষ 3 বালক 1, তাহলে 3 আর 4 হলো, বাট আমাদের তো টোটাল 6, তার মানে মহিলা নিশ্চয়ই 2 করে। মহিলা একদিনে করে 2, তাহলে মহিলা পুরো অংশ কাজ করতে সময় কত নেবে 18/2, 18/2 মানে কত 9, অর্থাৎ 9 দিনে কিন্তু মহিলা বা স্ত্রীলোক করে ফেলবে কাজটা। এ অপশন উত্তর। এরপরে 18টা দেখো, এ বি এর 3 গুণ কর্মক্ষম, এ ও বি একত্রে যে কাজ 3 দিনে করে সেই কাজ এ একা কত দিনে করবে? তাহলে এ আর বি এর কর্মক্ষমতার এফিসিয়েন্সি মানে কর্মক্ষমতা, একবারে কর্মক্ষমতা লিখতে পারো, 3 গুণ কর্মক্ষম মানে 3:1। তো আমরা টোটাল ওয়ার্ক বার করছি, টোটাল ওয়ার্ক, এখানে টোটাল ওয়ার্ক, হ্যাঁ টিডাব্লিউ, টোটাল ওয়ার্ক মানে মোট কাজ। এটা হচ্ছে বলে যে একত্রে 3 দিনে করে, একত্রে এখানে কত অংশ করে, এ করে 3 আর বি করে 1, তার মানে 3 আর 4 করছে, তা আর ওরা 3 দিন করে, তার মানে 3 4 12 অংশ হচ্ছে টোটাল কাজ। কি করলাম ভালো করে দেখো, একত্রে করে মানে এ একা করে 3 আর বি একা করে 1, তার মানে দুজনে মিলে একত্রে করে 4 একদিনে, তা 3 দিনে কত করবে 3 × 4 12 অংশ টোটাল কাজ। বলেছে এই কাজটাই কার চেয়েছে এ, এ কত দিনে করবে? তাহলে এ তো 12 অংশ টোটাল কাজ, এ একদিনে কত করে করে 3 করে, তাহলে 3 দিয়ে ভাগ করে দাও, অর্থাৎ 4 দিনে কিন্তু এ একা পুরো কাজ করবে। ঠিক আছে, সুতরাং এ অপশন উত্তর। এখানে যদি বি এরটা চাইতো তাহলে কিন্তু দেখো এই 1 দিয়ে ভাগ করতাম, বি এর সময় কত লাগতো 12 দিন কিন্তু। ঠিক আছে, বাট এখানে যেহেতু এর টাইম চেয়েছে তাই আমি 3 দিয়ে ভাগ করেছি, কারণ এ একদিনে 3 করে, তাহলে 12 অংশ করতে সময় কত লাগবে 4 দিন। এরপরে 19এরটা দেখো, তো আমরা এইভাবে দুইভাবে করতে পারি, কিন্তু এর আগে যে পদ্ধতি যেটা বললাম সেভাবেও করা যায়, এর আগে ওই যে ব্র্যাকেটে লিখে লসাগু করে যেটা করছিলাম সেটাও করা যায়। আমি এই দ্বিতীয় পদ্ধতিটাই দেখো করাচ্ছি। এ আর বি পৃথকভাবে বলেছে টাইম কত নেয় 25 আর 20 দিন লাগে, তো এখানে 5 দিয়ে কাটলে 5:4। তো টাইমের সাথে কর্মক্ষমতার ব্যস্ত সম্পর্ক হয়, মনে থাকবে। ঠিক আছে, টাইমের সাথে কর্মক্ষমতার ব্যস্ত ব্যস্ত সম্পর্ক মানে সময় যার বেশি, ঠিক আছে, সময় যে বেশি নিচ্ছে সে নিশ্চয়ই কম কাজ করে বলেই তো সময় বেশি নিচ্ছে। বোঝা গেল? আর যার কর্মক্ষমতা বেশি হবে সে তা কম কম টাইমে করে ফেলবে। বোঝা গেল? তো ব্যস্ত সম্পর্ক মানে 4 আর 5, অর্থাৎ এ একদিনে যদি 4 করে বি একদিনে কত করে 5। বোঝা গেল? কর্মক্ষমতা মানে এটা। এবার টোটাল ওয়ার্ক যদি আমরা বার করি, ভালো করে দেখো টোটাল ওয়ার্ক, এ কত দিনে করে 25 দিনে, এ একদিনে করে কত 4, তা 25 দিনে কত করবে 4 25 100 টোটাল কাজ। এছাড়া যদি মনে করো বিয়েরটা থেকে করবো তাও হবে, দেখো
বি একদিনে কত 20 দিনে পুরো কাজ করে, বি একদিনে কত করে 5, 20 দিনে কত করে 5 20 100, সেম টোটাল ওয়ার্ক একই বেরোবে, ঠিক আছে। এবার প্রথমে বলেছে যে তারা একত্রে কাজ শুরু করে 5 দিন করেছে, তারা একত্রে একদিনে কত করে দেখো তো, এ করে 4, বি করে 5, 9 করে করে। তাহলে 5 দিনে কত করবে, 5 দিনে করবে 9 × 5 অর্থাৎ 45। বাকি কত থাকবে তাহলে, ওরা 5 দিনে একদিনে 9 করে করছে, 5 দিনে 5 9 45 করছে, বাকি থাকছে 55 কাজ, কারণ টোটাল কাজ 100, তার মধ্যে 45 করে ফেললো, তাহলে 55 বাকি। এবার বললে এ চলে গেল, বাকি কাজ বি একা শেষ করেছে, তাহলে বি একদিনে কত করে করে 5, তাহলে বাকি কাজ করতে সময় কত নেবে বি, বাকিতে বি টাইম নিচ্ছে কত 55 কাজ আমাদের বাকি রয়েছে, বি একদিনে করে 5 করে, অর্থাৎ 11 দিন কিন্তু টাইম লাগবে। সুতরাং বি বাকি কাজ 11 দিনে করবে, সি অপশন উত্তর। এরপরে 20টা দেখো, এ একটি কাজ 20 দিনে করে, 4 দিন করার পর এ চলে যায়, বি বাকি কাজ 12 দিনে শেষ করে, সম্পূর্ণ কাজ করতে বি কত দিন সময় নেবে। বাহ, এটা বেশ সুন্দর, ঠিক আছে। এ কত দিনে করে 20 দিনে করে, ঠিক আছে। তাহলে এগুলো দেখো একটু আলাদা, এটা অংশ ধরে করলে সুবিধা হয়, অংশ ধরে করলে অনেক সুবিধা হয়, এটা নর্মালিও করা যায়, অসুবিধার কিছু নেই, আমরা টোটাল কাজ সবকটার লসাগু দিয়ে ধরে নিতে পারি, বাট আমরা ভগ্নাংশে করলে এটা তাড়াতাড়ি হয়, ওই জন্য ভগ্নাংশে করছি। এ 20 দিনে করে, 20 দিনে করে হচ্ছে এক অংশ, টোটাল কাজ যদি এক অংশ ধরি, ঠিক আছে। তো ও তো 4 দিন করেছে, 4 দিনে কত করবে 4/20 অংশ, অর্থাৎ 1/5 অংশ, কাটাকাটি করলাম, হ্যাঁ 1/5 অংশ। বাকি কত রইলো তাহলে 1 - 1/5, অর্থাৎ 4/5 অংশ এটা বাকি রইল আমাদের। এটা কে করেছে বি, তাহলে বি 4/5 অংশ, এই কাজটা 4/5 অংশ, এই কাজটা কতদিনে করেছে 12 দিনে, ঠিক আছে। তাহলে বি এক অংশ কাজ কতদিনে করবে, তাহলে 12 × 5/4 উল্টে যাবে, এটা 4 দিয়ে এটাকে 3, 3 × 5 = 15, অর্থাৎ 15 দিনে হচ্ছে বি পুরো কাজ করে ফেলবে, এ অপশন হচ্ছে আমাদের উত্তর। এছাড়া এটা যদি মনে করো যে কর্মক্ষমতা দিয়ে করবে তাও হবে, দেখো এ বি এদের টাইম কত লাগছে ভালো করে দেখো, এ তো 20 দিনে টোটাল কাজ করে, বাট এ কতদিন কাজ করে ফেলেছে 4 দিন করে ফেলেছে, অর্থাৎ এর বাকি কত দিনের আছে 16 দিনের কাজ বাকি আছে। এই কাজটাই বি কত দিনে করছে 12 দিনে, তার 4 দিয়ে করলে 4:3 অনুপাত। তো এফিসিয়েন্সি কর্মক্ষমতা বললাম ব্যস্ত সম্পর্ক মানে কত হবে 3:4, অর্থাৎ এ একদিনে যদি 3 করে বি একদিনে কত করে 4, বোঝা গেল। তাহলে আমরা টোটাল ওয়ার্ক বার করছি, দেখো এ এ কত দিনে করে 20 দিনে পুরো কাজ করে, তো এ একদিনে কত করে 3, তার মানে একদিনে 3 করছে, তাহলে 20 দিনে কত করবে 3 × 20, অর্থাৎ 60 অংশ আমরা টোটাল কাজ ধরে নিলাম, ঠিক আছে। এবার বলেছে বি পুরো কাজ কত দিনে করবে, বি তো 4 করে করে একদিনে, তাহলে টাইম পুরো কাজ করতে বি এর কত সময় লাগবে 60/বি 4 করে করে 4 দিয়ে ভাগ করে দাও, অর্থাৎ 15 দিন, ঠিক আছে। এটাতেও করতে পারো, এটা তো সুন্দর, যদি এটা ধরতে পারো যে এ তো 20 দিনে করে, বাকি যেহেতু 4 দিন কাজ করে ফেলেছে বাকি কত দিনের কাজ রয়েছে 16 দিনে, তাহলে এটা পারবে, না হলে কিন্তু ভগ্নাংশ নিয়মে করলে সহজে হয়। এরপরে 21এরটা দেখো, এ ও বি যথাক্রমে 18 ও 12 দিনে করতে পারে, তাহলে এ 18 দিনে বি 12 দিনে করে, 6 দিয়ে করলে 3:2 এর অনুপাত, তাহলে কর্মক্ষমতা কত হবে 2:3, ঠিক আছে। তাহলে টোটাল ওয়ার্ক বার করে নিচ্ছি একবারে, টোটাল ওয়ার্ক হচ্ছে আমাদের এ ধরো 18 দিনে করে 2 করে, তার মানে 36, অথবা বি হচ্ছে 3 করে করে 12 দিনে, 3 × 12 = 36, হতে একই, টোটাল কাজ আমাদের কত 36। তারা দুজনেই কাজ করছে, বাট কাজ শেষ হওয়ার 3 দিন আগে বি চলে যায়, কাজ শেষ হওয়ার 3 দিন আগে বি চলে যায়। তুমি একটা জিনিস বলো, শেষের 3 দিন যদি বি কাজ করতো, কি বলছি ভালো করে বোঝো, ও তো 3 দিন আগে বি চলে গেছে, বি যদি শেষের 3 দিনও কাজ করতো তাহলে ও নিশ্চয়ই 3 দিনে 3 × 9 করতো, কারণ একদিনে তো 3 করে করে, 3 দিনে তাহলে 3 × 9 অংশ কাজ এক্সট্রা করতো, সেক্ষেত্রে তাহলে 45 অংশ আমাদের কাজ হতো টোটাল, তাই না। আমরা কি করলাম, বি কে জোর করে কাজ করাচ্ছি, যে বি তুই কাজ কর, ঠিক আছে। তো একদিনেও 3 করে করে, তাহলে 3 দিনে নিশ্চয়ই 3 × 9 অংশ কাজ করবে, তো 9 অংশ কাজ যদি করে তাহলে টোটাল কাজটা বেড়ে যাবে আমাদের 45 অংশ কাজ। এবার আর তো কেউ ছাড়েনি, দুজনাই কাজ করেছে, কারণ এখন টাইম কত লাগছে পুরো কাজ, তাহলে 45 দুজনা মিলে কাজ করছে কত করে 5 করে, তাহলে 5 দিয়ে ভাগ করে দাও, অর্থাৎ 9, তো 9 দিনে আমাদের কিন্তু মোট কাজ শেষ হয়ে যাবে, সুতরাং ডি অপশন উত্তর। তোমার যদি মনে হয় যে না আমি যোগ করাবো না, আমি নর্মালি করব, তাহলে তুমি এইভাবে করতে পারো, ভালো করে দেখো যে শেষের 3 দিনে বি চলে গেছে, মানে বি ছিল না, শেষের 3 দিন এ একা কাজ করেছে, তাহলে শেষের 3 দিনে
এ কত, এটা আমি আলাদা করছি কিন্তু আলাদা। শেষের 3 দিনে এ কত করে, 2 করে করে তো, তাহলে 2 × 3 মানে 6 অংশ কাজ করে। তাহলে আমাদের তো টোটাল কাজ ছিল 36, তার মানে বাকি কত, 30 অংশ কাজ, বাকি কত 30, তাই না? এই কাজটা এবার দুজনা মিলে করেছে। টোটাল টাইম তাহলে কত লেগেছে দুজনা মিলে, 30/5, 5 অংশ করে করে 6 দিন, অর্থাৎ 6 দিন ওরা দুজনা মিলে কাজ করেছে। আর শেষের 3 দিন, ঠিক আছে, এ একা করেছে, তাহলে 6 দিন আর শেষের 3 দিন যোগ করে দাও, তাহলে টোটাল কত, 9 দিনই আসবে, ডি অপশন উত্তর। এরপরে 22-এরটা দেখো, এ ও বি পৃথকভাবে একটি কাজ 20 ও 30 দিনে করতে পারে। তারা একত্রে কাজ শুরু করার কিছুদিন পরে বি কাজ ছেড়ে দিল। এ বাকি কাজ 10 দিনে শেষ করলো। বি কতদিন কাজ করেছে সেটা আমাদের চেয়েছে, বুঝা গেল? তো আমরা সেম করছি, এ আর বি এর টাইম বলেছে কত, 20 আর 30, মানে 2 আর 3, তাই না? 0 0 কেটে দিলাম, তাহলে কর্মক্ষমতা কত হবে, 3 আর 2। তো টোটাল কাজ কত হবে আমাদের, এ 20 দিনে করে, তাহলে 20 × 3 অর্থাৎ 60 টোটাল কাজ, ঠিক আছে? এবার দুজনে মিলে কাজ করছে, কিছুদিন পরে এ ছেড়ে দিয়ে বি চলে গেছে, বাকি কাজ এ 10 দিনে শেষ করেছে। তো এ একা 10 দিনে কত করেছে, এ তো 3 করে করে, তার মানে 3 × 10 = 30 করেছে। তাহলে বাকি কত রইলো, 60 থেকে 30 বাদ দাও, 30। এই 30টা দুজনে মিলেই করেছে প্রথমে, তাহলে এ আর বি টাইম কত নিয়েছে ওই বাকি কাজ করতে, বাকি কাজ তো আমাদের 30, দুজনে মিলে করে কত, 5, অর্থাৎ 5 দিয়ে ভাগ করো, 6 দিন। অর্থাৎ এ আর বি, দুজনে মিলে প্রথম থেকে 6 দিন করেছে, তারপরে বি চলে গেছে, তারপরে আরো 10 দিন কাজ করে এ কমপ্লিট করেছে, বোঝা গেল? তাহলে বি আমাদের কত দিন করলো, 6 দিন, তাই না? তো বি আমাদের 6 দিন কিন্তু কাজে নিযুক্ত ছিল, অপশন এ উত্তর। যদি বলতো এখানে টোটাল কাজ কত দিনে শেষ হয়েছে, তাহলে এ একা 10 দিন করেছে আর দুজনে মিলে 6 দিন করেছে, তাহলে টোটাল কিন্তু 16 দিন উত্তর হতো, টোটাল কাজ কত দিনে হয়েছে চাইলে। এখানে আমাদের বি কতদিন কাজ করেছে সেটা চেয়েছে, তাই 6 দিন উত্তর হলো। এরপরে 23-এরটা দেখো, এ ও বি পৃথকভাবে একটি কাজ 20 দিনে ও 12 দিনে করতে পারে। এ একা 4 দিন কাজ করার পর বি যোগ দেয়, বাকি কাজ তারা একত্রে সম্পন্ন করে। কাজটি মোট কত দিনে শেষ হবে? তো আমাদের সেম একই, এ আর বি টাইম বলেছে কত, 20 আর 12, 4 দিয়ে যদি কাটো, 4 5 20, 3, 5:3, তাহলে কর্মক্ষমতা কত হবে, 3:5, তাই না? তাহলে টোটাল কাজ এ করে হচ্ছে আমাদের 20 দিনে, তাহলে 3 × 20, তাহলে হচ্ছে 60, টোটাল কাজ হচ্ছে 60। এবার দেখো এ একা 4 দিন কাজ করেছে, তারপরে বি যোগ দিয়েছে। আমি কি বলছি, বি কেও যদি ওই প্রথমে 4 দিন কাজ করানো যায়, তাই না, এক্সট্রা করে। তো বি কে যদি 4 দিন কাজ করে, তার মানে বি 4 দিনে 4 5 20 করবে এক্সট্রা, তাই না? বি 4 দিনে কত করবে, 20 করবে 4 দিনে, তাই তো? তো এই 20 যদি যোগ হয়ে যায়, তো টোটাল 80 অংশ কাজ হয়ে যাবে, আমাদের কাজটা তো বেড়ে যাবে, কারণ বি আমাদের 4 দিন এক্সট্রা কাজ করছে প্রথম থেকে, ঠিক আছে? তো এবার আর কেউ ছাড়াছাড়ি কেস নেই, তার মানে টোটাল টাইম কত লাগছে, 80 বাই, ওরা দুজনে মিলে কত করে দেখো, 8 করে করছে, তাহলে 8 দিয়ে ভাগ করে দাও, অর্থাৎ 10 দিনে কিন্তু পুরো কাজ কমপ্লিট হয়ে যাবে, এ অপশন উত্তর। আর যদি মনে করো না স্যার আমি নর্মাল যেরকম আছে সেরকমই করব, তাহলে কিরকম করবে, এ প্রথমে 4 দিন একা কাজ করেছে, তাহলে এ 4 দিনে কত করে, ভালো করে দেখো, এ 3 করে করে 4 দিনে, মানে 3 4 12, তাহলে বাকি থাকবে কত, 60, টোটাল কাজ তো 60 ছিল, তাহলে 60 - 12 48। এই কাজটা দুজনে মিলে করেছে, তাহলে এ আর বি টাইম কত নেবে, 48 বাই দুজনে মিলে দেখো 8 করে করছে, তাহলে 8 দিয়ে ভাগ করে দাও, ঠিক আছে? তাহলে 6 দিন, তাই না? তো 6 দিন দুজনে মিলে কাজ করছে, আর এ একা আরো 4 দিন করেছে, তাহলে 6 আর 4 10 দিন টোটাল, হয়ে গেল, কারণ আমাদের চেয়েছে না কাজটি মোট কত দিনে শেষ হবে, বোঝা গেল? এরপর 24-এরটা দেখো, এটাই এই ভিডিওর শেষ অঙ্ক। এ একটি কাজ 60 দিনে করে, এ একা 15 দিনে করার পর বি বাকি কাজ 30 দিনে শেষ করে, ঠিক আছে? তারা একত্রে কত দিনে কাজটা করে, ভালো করে দেখো। তাহলে আমরা যদি এ আর বি এর টাইম বার করি, টাইম, এ 60 দিনে করে, বাট এ তো 15 দিন করে ফেলেছে, তার মানে এর 45 দিনের কাজ বাকি আছে। এই কাজটা বি কত দিনে করেছে, 30 দিনে, তার মানে টাইমের অনুপাত এটা। তো 15 দিয়ে ভাগ করলে 3:2, তাহলে এফিসিয়েন্সি কর্মক্ষমতা কত হবে, 2:3। তাহলে টোটাল কাজ কত, এ পুরো কাজ 60 দিনে করে, তাহলে এ তো আমাদের 2 করে করছে একদিনে, তাহলে 60 দিনে কত করবে, 120, টোটাল কাজ হচ্ছে এটা। এবার আমাদের বলে যে তারা একত্রে কাজ করছে, দুজনে মিলে একত্রে কাজ করছে, তাহলে এ আর বি একত্রে কত করে, একত্রে দেখো আমাদের এ আর বি কত করে, 2 করে, সরি, এ 2 করে আর বি 3 করে, তাই না? তাহলে টোটাল কত করছে, 5 করে, তাই না?
5 করে কিন্তু আমাদের কাজ হচ্ছে। তো 5 করে যদি কাজ হয়, টোটাল কাজ কত দিনে হবে? 120/5 অর্থাৎ 24 দিনে। তো 24 দিনে কিন্তু আমাদের টোটাল কাজ শেষ হয়ে যাবে। অপশন এ হচ্ছে এটার উত্তর। ঠিক আছে, তো দেখো আমরা 24টা অঙ্ক 1 থেকে 24 পর্যন্ত এই ভিডিওতে সলভ করলাম। ভিডিওটি কেমন লেগেছে, সলিউশনগুলো কেমন লেগেছে অবশ্যই জানাবে। ঠিক আছে, আর যদি বুঝতে অসুবিধা হয় তাও বলবে, আমি পরের ভিডিও থেকে মানে এর আগে যে ওই যে লসাগু করে যে পদ্ধতিটা ছিল সেটা দিয়েও আমি করিয়ে দেবো, তোমাদের অসুবিধা নেই। এই অঙ্কটা ভগ্নাংশ দিয়েও করতে পারতে, একটা আমি দেখিয়েও দিয়েছি, ওইভাবেও করা যায়, অসুবিধার কিছু নেই। ঠিক আছে, তো আজকে এ পর্যন্ত থাকুক, দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে।